শরীয়তপুরের সখীপুর থানার আরশিনগর ইউনিয়নের রূপনগর এলাকায় ৭৫ বছর বয়সী বৃদ্ধা সানাওয়ারা বেগম তার পুত্রবধূ রানী বেগমের হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। গত ৭ জানুয়ারি সকালে কথা কাটাকাটির জেরে পুত্রবধূ সানাওয়ারা বেগমকে মাটিতে ফেলে বুকের ওপর বসে গরম রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেন বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সানাওয়ারা বেগম জানান, রানী বেগম চুলের মুঠি ধরে তাকে মাটিতে ফেলে দেন এবং গরম রড দিয়ে নাকে, গলায় ও হাতে ছ্যাঁকা দেন। এর আগেও তাকে ইট দিয়ে আঘাত করে দাঁত ভেঙে ফেলা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন। দৌড়ে আইছে বস্তা লিয়া আমি আমার ঘরে 2000 খালি লইছি, ঠিক করে হাওয়াই লইছি, ঠিক করে হাওয়া আমি উঠতে পারি না। আমি আমার দর এরপর কেউ জানাই মোহ আর এই গলাত আর এই আত এই গাছটার ভিতরে লাগছে আমার পানি দাবি দিয়েছিলাম। এই না স্থানীয়রা জানান, বৃদ্ধার ওপর এমন অমানবিক নির্যাতন ইতিহাসের বাইরে। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্যাতনের পর 3 দিন পার হলেও বৃদ্ধাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি, এমনকি সামান্য মলমও দেওয়া হয়নি। শিখ পুরা মানে গাই দিছে, এখানটা একটা এই 3টা গাই দিছি না। কোনো ডাক্তারটা বলতে কোনো ওষুধই বলতে ইয়ে হয় নয়। নির্যাতনের কথা স্বীকার করে পুত্রবধূ রানী বেগম বলেন, শয়তান কাঁধে আসায় আমি এমনটা করেছি, অন্যায় হয়ে গেছে। আমার এই আর কিছু এই আপনাকে যদি একটা অন্য কেউ দিত, এটা কি আপনি মেনে নিতে পারতেন? না, মাইনা নিতাম না। তাইলে আপনি কিভাবে? আমার শয়তান কান্দ আইছে, আমি দিয়ে লাইছি, না আমি মাথা মানে উস্কাইছি না, আর ইয়ে হইছে। অন্যদিকে বৃদ্ধার একমাত্র ছেলে কামাল হাওলাদার মায়ের চিকিৎসার অবহেলার বিষয়ে দায় সারা উত্তর দিয়ে বলেন, ডাক্তারের কাছে যাওয়ার মতো কিছু হয়নি। আরে যতটুকু করার ততটুকুই করছে। ডাক্তারের তো এই যে যা বললো, তো এই জায়গাটা শুধু এই যে জায়গাটা লাগছে, এখানে তো ডাক্তারের তো আর কোনো কাজ নাই। ঘটনাটি জানাজানি হওয়ার পর বৃদ্ধার আত্মীয় শাহাবুদ্দিন মোল্লা তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান এবং সখীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শাহাবুদ্দিন মোল্লা এই ঘটনাকে ন্যাক্কারজনক হিসেবে অভিহিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। আমি চাই বিচার, চুক্কু বিচার চাই। কোনো বিচার তো এলাকায় কেউ করলো না, তারই লোক আছিল মুরব্বী সুরব্বী মিলাই দিলাই, আমরা পারবো না। এই সকালে থানায় গেছি। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ভুক্তভোগীর চিকিৎসা নিশ্চিত করা, সুষ্ঠুতরে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন।